আমি বৃষ্টির ব্লগগুলো শেয়ার করতে করতে বৃষ্টি তো হয়ই না এখন, আর উল্টো যে পরিমাণে গরম আর রোদ পড়ে যে কি বলবো। যাই হোক, আরেকটি বৃষ্টির দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেকদিন যে বৃষ্টিটা হয় না, সকালে ওয়েদারটা এমনিতে অনেক বেশি ভালো লাগে। আমি চলে এসেছি একটু ব্যালকনিতে, আর এখন হচ্ছে আমি একটু চুলায় গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু আদা পানি খাই। এদিকেই তো বাহিরে হচ্ছে এই অবস্থা, মানে রাস্তাঘাটে মনে হয় অনেক পানি জমে গেছে, কারণ কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাই দেখতেছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর চলে আসলাম, আমার পানিটা অলরেডি রেডি হয়ে গেছে, আর পাশের চুলা আমি একটু দুধ জাল করতে দিছিলাম। এরপরেই তো গতকাল রাতে আমি জিরা গুঁড়া করে রাখছিলাম, যেটা হচ্ছে আমি কৌটার মধ্যে রাখতে ভুলে গেছি, তো সেটা রিফিল করে নিলাম। আর এদিকে আমার গরম পানিটাও রেডি হয়ে গেল। এরপর আরফকে একটু সকালে নাস্তা দিয়ে দিলাম, কিছুই খেতে যাচ্ছিল না, তো ভাবলাম যে একটু দুধ কর্নফ্লেক্স দেই, আর একটা ডিম সিদ্ধ করে দিছি, মানে যেটুকু খায় আর কি। তারপরেই তো মা ছেলে মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে হচ্ছে আরাফকে আমি স্কুলে দিয়ে আবার চলে আসব। রাস্তাঘাটের যে অবস্থা, আরাফ আহিল দুজনকে নিয়ে আসলে বাসা থেকে বের হওয়া যায় না। আর বাসায় যেহেতু আমার বোন ছিল, তো আমার বোনের কাছে আহিলকে রেখে আমি ভাবলাম যে আরাফকে দিয়ে আবার হচ্ছে আমি বাসায় চলে আসবো। ওর বাবা আজকে খুব ভোরেই হেড অফিসে চলে গেছে, সকালবেলা খেতেও চায় না ঠিক মতো। তো এসে দেখি যে বাচ্চাটা ঘুম থেকে উঠেও গেছে। তো এই তো এরপর আমি ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে ফেলি, আর সময় থাকে এই তো 1.5-2 ঘন্টার মতো সময় থাকে আর কি আরাফকে স্কুলে দিয়ে আবার বাসায় ফিরে আসতে আসতে। আর ইদানিং দুপুর টাইমে না গ্যাসের ফ্লো খুবই কম থাকে, তো এই সময়টাতে রান্না করলে দেখা যায় দুপুরে আর তেমন একটা চাপ পড়ে না। যাই হোক, প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগেই দেখা যায় আমি মাছ মাংস যাই রান্না করি না কেন সেটা নামিয়ে রেখে যাই। আমার জন্য এরপরে রান্না করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর এখন এই তো মাছটা ভেজে নিছি, এখন ভুনা করে নিব। আর এই তো আমি বাকি সব মশলাপাতি দিয়ে এরপরে হচ্ছে মাছটা ভুনা করব। আর এদিকে আমি বরবটিটা ভাজাই করব হচ্ছে বালাচাও দিয়ে। বালাচাওটা আসলে কেউই বাসায় তেমন একটা খেতে চায় না, তো আরাফের বাবা এবার যখন কক্সবাজার গিয়েছিল ও নিয়ে আসছে, বাট ওরা কেউই আসলে খেতে চায় না, আমার একারই খাওয়া লাগে। তো ভাবলাম যে এটাকে আসলে কিভাবে শেষ করা যায়। পরে এখন যাই ভাজি করি না কেন, একটু করে লাস্টের দিকে বালাচাও দিয়ে দিলে হয় কি চিংড়ি মাছের ফ্লেভারটাও পাওয়া যায়, আবার খেতেও না মজা লাগে। তখন আর ওরাও বুঝতে পারে না যে আমি কি দিয়ে ভাজি করছি, ওরা চিংড়ি মাছ ভেবে আসলে খেয়ে নেয়। আর এদিকে আমি ঝটপট একটা পাকা আম দিয়ে হচ্ছে দই খেলাম, টক দই। আর তারপরেই তো আহিলকে একটু মিল্ক দিলাম যে তুমি এটা খাও। সে তো খাওয়ার কোনো নামই নাই, ফোন নিয়ে ঘাটাঘাটি করতেছিল। তারপর আবার আরাফকে স্কুলে আনতে যেতে হবে, মানে এই রাস্তার মধ্যে যদি আরাফ আহিল দুজনকে নিয়ে আমার যাওয়া আসা করা লাগে তাহলে তো যে কি পরিমাণ প্যারা হয়। যাই হোক, এরপরে আরফকে স্কুলে নিতে চলে এসেছি, আর স্কুল থেকে বাসায় ফিরে এসে দেখি যে এত পরিমাণ মেঘ হয়েছে। সকালে না প্রচন্ড গরম লাগতেছিল, তো এরকম মেঘ হবে আর আসলে ভাবি নাই, কারণ গতকালকে যে বড় একটা বৃষ্টি হয়ে গেছে। আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সামনের দুই পাশে এত পরিমাণে মেঘ হয়েছে, আর এক সাইডে দেখেন একটু একটু আবছা নীল আকাশ আর রোদও ছিল। যাই হোক, এরপরেই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে দেখি যে আমার তো কাঁঠালের বিচি হচ্ছে রোদে দেওয়া ছিল। আরাফের বাবা কাঁঠাল খেয়ে বিচিটা আমাদের জন্য নিয়ে আসছে। তো কাঁঠালের বিচি কিন্তু আমার বেশ ভালো লাগে, আর কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। নরমালি মুরগির মাংস দিয়ে বা কাঁঠালের বিচি ভর্তা এমনিতে ভেজে খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এটা আমি হাতে উঠাইছি যে আমি উঠায় রাখবো, রোদে দিছিলাম, কিন্তু আমার মনে ছিল না, পরে ওটা বৃষ্টিতে আবার ভিজেই গেছে। এরপরেই তো মেঘের পরে শুরু হলো বৃষ্টি। বৃষ্টিটা ছিল একদম মন জুড়ানো বৃষ্টি, মানে পাক্কা 2 ঘন্টা ধরে এত পরিমাণ বৃষ্টি নামছে যে চারদিকে তো পানি হয়েই গেছে, আর এত ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে বৃষ্টি দেখতেছি, আর একটু পরেই হচ্ছে আমি ফোন স্ক্রল করতে করতে দেখলাম যে আজকে নাকি চা দিবস। আমার মতো একজন মানুষের জন্য এই দিবসটা কিন্তু একটু স্পেশাল হওয়ার কথা ছিল, কিন্তু আমার না খেয়ালই নাই। আর ফেসবুকে না ঢুকলে জানতেও পারতাম না, আর এত দিবসের কথা কেই বা মনে রাখে। তবে যেহেতু চা খেতে পছন্দ করি, চা দিবস তো একটু সেলিব্রেট না করলেই না। তো পরে ভাবলাম যে 2 কাপ চা বানিয়ে ফেলি। আর এরপরে এর মধ্যে বাচ্চারাও ঘুম থেকে উঠে যায়, এত বৃষ্টিতে কি আর ঘুম হয়, মানে শব্দে ওরা উঠে গেছিল। আর এদিকেই তো 2 কাপ চা বানিয়ে নিলাম যে আমি আর আমার বোন খাবো, কিন্তু তার মধ্যে আরাপ বলতেছিল তারও নাকি 1 কাপ লাগবে, পরবর্তীতে তাকেও দেওয়া হয়েছে। তার আগে ভাবলাম যে চা দিবসে একটু চাটা ডেকোরেশন করে খাই, দেখতে ভালোই লাগবে।
তো এই ছিল আমার আজকে সারাদিনের বৃষ্টিময় একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাতে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।